ছেলেরা ছেলেরা উত্তর দাও তো, একটা মেয়ের প্রেম করে বিয়ে করে যদি তার খোরাকি না দেন, সারাদিন চুমো খেলি ও থাকবে? কথা বলে না কেন? থাকবে কেন? চুমোতে মাথা মোটা হতভাগা, চুমো খেলে মন ভরে, পেট ভরে ভরে না। খোদার কসম, জাতিকে বাঁচানোর জন্য আর কি ভাষা বলবো? শুনেলেন, চুমোতে মন ভরে, পেট ভরে না। মুসলমানের সন্তানেরা মসজিদ করেছে, খোরাকি দেয় না, প্রতি শুক্রবার মসজিদে চুমো খেতে যায়। এই আমি কোত্থেকে হক বলা শিখেছি শুনেলেন? আমাকে যে কালিমুল্লাহ জেহাদি বলে কেন? নেট চলছে আজকের, আমি বলে যাচ্ছি শোনেন। অনেক লোক প্রশ্ন করে আমার, আমি আজও পর্যন্ত কোনো জায়গায় বলিনি, কিন্তু আজকের আমি বলতে বাধ্য হচ্ছি। এই জেহাদি টাইটেলটা আমার বাপ দাদার দেয়া নয়, আমার ওস্তাদ হুজুরদের দেওয়া। আর আমি যেদিন থেকে একটা হাদিস পড়েছিলাম, বর্তমান মাদ্রাসায় আমার পড়াশোনা, শোনেন, ইমামে হুসাইন কারবালার ময়দানে একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ জান শীতে গেছে, একটু টাটকা করে সুবহানাল্লাহ বলুন। মানুষগুলো সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ বলতে না সুমান মোল্লা বলতে ফেরেশতারা বুঝতে পারে। একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। ইমামে হুসাইন কসম খোদার কারবালার ময়দানে যখন আলী আসগার মারা যাচ্ছে, আলী আকবর মারা যাচ্ছে, একটার পর এক পুরুষগুলো মারা যাচ্ছে, সৈয়দা জয়নাব ইমাম হুসাইনের বোন, ইমাম হুসাইনকে আদর করে জড়িয়ে ধরেছে। ভাই, সারা দুনিয়া জানে তুমি হকের উপরে। ভাই, তুমি নিজেও জানো তুমি হকের উপরে। মদিনার সাহাবারা কারবালায় আসতে নিষেধ করেছিল। ভাই, কেন কারবালায় এলে? খোদার কসম, ইমামে হুসাইন সৈয়দা জয়নাবকে জড়িয়ে ধরলেন, আদর করে জড়িয়ে ধরে বলছে, প্রাণের বোন, কান খুলে শুনেলে, আমি জানি আমি হকের উপরে, দুনিয়া জানে আমি হকের উপরে। নবীর সোনার সাহাবারা আমাকে কারবালায় কুফায় আসতেও নিষেধ করেছিল। আমি হুসাইন এতটা বিয়াদব নয় যে বড়দের কথা শুনবো না। ওরে বোন জয়নাব, আমি রাতের বেলায় মদিনায় যখন ছিলাম, রাতে আমি ঘুমাচ্ছি, স্বপ্নের মাধ্যমে তোর নানা, আমার নানা নবী মুস্তফা এসে আমাকে বলছে, হুসাইন রে, আজ যদি তুমি কারবালার ময়দানে ইয়েজিদের অত্যাচারের বিরুদ্ধে যদি ইয়েজিদের সামনে যদি না দাঁড়াও, এ হুসাইন, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জালেমের কাছে মাথা নত করে নেবে, অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে না। ওরে হুসাইন, ইয়েজিদের প্রচলন বেড়ে যাবে। খোদার কসম, ইমামে হুসাইন জয়নাবকে বলছে, হুসাইন, আমার নানা নবী মুস্তফার কথা শুনে আমি হকের উপরে আমার জীবন চলে যাই যাক, কিন্তু আমি হুসাইন তমু কুফাবাসীদের কথায় আমি এখানে এসছি। কসম খোদার, কিয়ামতের ময়দানে যেসব বক্তারা, যেসব আলেমেরা দাউদের ভয়ে, কমিটির লোক রেগে যাবার ভয়ে, শ্রোতা উঠে যাবার ভয়ে যারা হক কথাগুলো সম্মুখে বলতে পারে নাই, রসুল বলে যাচ্ছেন, এরা হলো বোবা শয়তান। এ বাবু, আমার মতো যুগ উপযোগী আর এত কড়া ভাষায় শুনবেন? এই রসুলুল্লাহ একটা
ট্যাবলেট দিচ্ছি শোনেন। রসুল বলে যাচ্ছে বিয়েটা সহজ করে দাও। কি বিয়ে? বিয়ে রসুল বলছে বিয়েটা সহজ করে দাও, জেনা কমে যাবে। রসুল বলছে বিয়ে সহজ করে দাও, জেনা কমে যাবে। এখন বুকে হাত দিয়ে বলুন তো, বিয়েতে খরচ বেশি না জেনা করতে গেলে খরচ বেশি? বলবেন তো। এখন 500 টাকা দিলে জেনা করা যায়, বিনা পয়সায় অনেক মদ্য জেনা করছে। ঠিক বলছি না ভুল বলছি? কেন এসব আলোচনা সব বক্তা করবে না, শোনেন কেন? বিয়েটা কঠিন হয়ে গেছে। যত গরিব হোক এখন বিয়ে করতে গেলি কম করে 50,000 টাকা খরচ হবে। কম করে, তার উপর 300 বরযাত্রী। মানে আমার বাপের বোনাই হয়। কত বড় কাউরা হলি করে, কত বড় খ্রিস্টান। আরে যে 18 বছর ধরে একটা তার কলিজার টুকরা মেয়েকে মানুষ করলো, লেখাপড়া শেখালো, মানুষের মতো মানুষ তৈরি করে দিল, তার কলিজার টুকরা 18 বছরের বাপ আর মেয়ের সম্পর্ক খোদার কসম পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ক। ঠিক বলছি না ভুল বলছি? তার কলিজা ছিঁড়ে তোমার হাতে দিচ্ছে। রাসূলুল্লাহ বলে যাচ্ছে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি মেয়ের বাপের বাড়ি থেকে 250টা লোক দাওয়াত করে আরো খাইয়ে দাও। কেন? তাদের কলিজার টুকরা তোমার হাতে দিয়ে দিল, যে মরে গেলে তার কবরটা পর্যন্ত তোমার গ্রামে হবে। সেই কলিজার টুকরা দিয়ে দিল, 250টা লোকের খাইয়ে দাও, যার নাম অলিমা। এটাই হলো সুন্নাতে রসুল। আর আজ মুসলমানেরা করে বরযাত্রী, মানে সুন্নতে ইবলিস। ঠিক বলছি না ভুল বলছি? আবার পরের দিন কটা চেংড়া বন্ধু সাথে যায়, খবিজ মাল, পাক্কা খবিজ মাল। খোদার কসম সারা জীবন ওয়াজ করে কোনো কাজে আসবে না। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি সমাজকে পরিবর্তন হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? সারা জীবন মৌলবীরা গেজে যাবে, কোনো কাজ হবে না। নামাজ না পড়লে গুনাহ হবে, কে জানে? বলো বলো আগো। বড় ভাবির সাথে ওর ভাবি নে, ভাবির হাতটা বগলের ভিতর নে, জলসা বাড়ি ফুচকা খাওয়া জেনা করার গুনাহ হয়, কে জানে না? কচি কচি ভাবি নে ফুচকা দোকানে ঘুরতে। খোদার কসম এরা সব জানে জেনা করা গুনাহ, ব্যভিচারী করা গুনাহ। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, সব করে কিন্তু মানে জানে, মানে বললি তো রেগে যাবে। আলেমরা বলেন না কেন ইমামতি চলে যাবে? ইমামতি তোয়াক্কা করো না। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলো যারা সুদের টাকা খায় ওরা সব থেকে ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। আমার বক্তব্য নেটে গেলে কিছু বাঁদরের বাচ্চা, এদের রক্তের দোষ আছে, এরা উল্টো পাল্টা কমেন্ট করে। বাঁদরের বাচ্চা এতগুলো নেট এখানে আছে, আর এখানে আলেম উলামা আছে। একটা আলেম বলুক আমি এই কথাটা ভুল বলিস, আমি তওবা করে এখান থেকে চলে যাব। একটা আলেম দাও। সুদের সব থেকে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সুদ খাওয়া সব থেকে ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। এই হাদিসটা আলেমরা মুখ দিয়ে বলতে পারবে না, তাহলে আমাদের এনেছিস কেন? এই বাঁদরের বাচ্চা, পার্থ চাঁদাচ্ছির এনে জলসা দে, আমাদের আনছিস কেন? হারামটা হারাম বলবো না, সুদ খেলে মাকে বিয়ে করার গুনাহ এটা আমরা বলতে পারবো না। আমাকে দাওয়াত দিবি না, আমাকে দাওয়াত দিবি
আমি স্টেজে উঠে বলবো নামাজ না পড়লে জাহান্নামে যাবে, সুদ খেলে। আর একটা দিন আপনাদের মসজিদের ইমাম ও বাবু, আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আর একটু বললে আপনাদের অসুবিধা হবে? আর একটু বলবো? কই তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একটা দারুণ কথা বলার একটা হাদিস বলবো, শোনে। আপনাদের মসজিদের ইমাম যদি কাল সন্ধ্যাবেলা ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট গেলাস দুধ, বিদেশি মাল, চুল্লু টুল্লু কম দামের না, অফিসার চয়েস, হাসতে দেন, তার মানে চেকে দেখেস, চেকে দেখেস। এ বাবু, ইমাম যদি বিদেশি মদ 2 গ্লাস খায়, সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে আপনারা নামাজ পড়বেন? কথা বলে না কেন? ওকে মসজিদে রাখবেন কেন? ইমাম কি খেয়েছে? মদ। মদ খাওয়া কি হারাম কারে বলে? কত কঠোর প্রশ্ন করলি হয়, ওসব আমাদের শালি জানে, আমরা জানি। আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলা হয়। ইমাম মদ খেয়েছে, ওর পিছনে নামাজ পড়বেন না। পলস শিমুলিয়ার মুসলমানের বাচ্চা, মদটা শুধু ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? চলে আর একটু এগিয়ে যায়। কাল সকালে ইমাম যদি মসজিদে এলান করে দেয়, গ্রামের লোকেরা যার যার টাকার দরকার আমার কাছে আয়, 1000 লে যাবি, সপ্তাহে 100 করে বাড়বে। বা ওনার কচি মতো বউটা হাতে এনে বুকের অর্ধেকটা কাপড় সরিয়ে যদি বন্ধন লোন আর গ্রুপ লোনের সভাপতি করে দেয়, সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে নামাজ পড়বেন? ওকে মসজিদে রাখবেন কেন? ইমামের বউ হারাম খোর, সুদ খায়। ঠিক না ভুল? এই মুসলমানের বাচ্চা, খোদার কসম, আজ বাংলার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট, বেহায়া, জালি, 2 নাম্বার, থার্ড ক্লাস মাল হয়ে গেল। খোদার কসম, এরা মসজিদে মদ করে ইমাম রাখবে না, সুদ করে ইমাম চলবে না, হারাম করে ইমাম নেবে না, কিন্তু মুসল্লি মদ কর, সুদ করে, হারাম করে হলে অসুবিধা। ইমাম যদি সুদ খায়, ওনার বউ যদি সুদ খায়, কি সুন্দর ফতোয়া মানলো, ওই ইমাম মসজিদে রাখবো না, ওর পিছনে নামাজ পড়বো না। আরে চিটিং বাজ, তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করে, বুড়ো পেট বার করে, তুই কোন লোনটা ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি? ইমাম যদি সুদ খেলে, এর বউ যদি সুদ খেলে, এর মসজিদে না রাখিস, তা তোদের সুদ কর মালগুলো মসজিদে গেলি তুলা ভাই বলে সামনে দাঁড় করাস কেন? সুদ খাবার অপরাধে ইমামকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দাও, তুই সুদ করের বাচ্চা। সেদিন এক জায়গায় বলেছি ফসকা পড়ে, আল্লাহর কি রে বাপ, লেবেছি 2000 টাকা দে, তোরা এরম করবি তো? লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো? এ বাবু, ফসকা পড়ে গেছে, বুঝতে পেরেছেন? বলে আমি সুদ খাই নাই, আমার বিরুদ্ধে বলে বলুক, তা আমার বাপের বলতেস কেন? বাপ হাজি সাহেব আর ছেলে সুদের ডিলার, বলা যাবে না? তুই মক্কাতে ঘুরে বলে ফেরেশতা হয়ে গেছি, কথা বলে না, বলা যাবে না? এই পশ্চিম বাংলায় এমনও বাঁদরের বাচ্চা আছে, হজ করে এসে ও সুদ খায়। যদি প্রমাণ না করতে পারি, নবীর মেম্বারে জীবনে উঠবো না। আমার নেটে ওয়াজ যাবে তো, সেসব মালেরা শুনলি বুঝতে পারবে কাদের বলে, বুঝতে পারুনি? কসম খোদার,
নবীর মেম্বরে বসে বলে যাচ্ছে, হারাম খাওয়া ছাড়ো, হালাল খাও। হারামে বরকত নাই, হালালে বরকত আছে। চলেন একটা দারুণ হাদিস আপনাদের উপহার দিই। আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ। এ বাবু উঠে যাচ্ছ কে বাবু? খুব জোর পেয়েছে। এখন বলা মুশকিল, নেট চলতেছে, জায়গাটার নাম বলবো। 4 দিন আগে এক জায়গায় জলসা করতেছি, একটা চেংড়া ছাবার, আমি মশাল ধারে ওয়াজ করি, সে মাল উঠে দেখি ইয়ে বেরো, কি বলে হুজু, মানে হিচু করবে, আর চুকবাস যেই মেজাজ দিছি মালে একদম বসে গেছে, জানে এতে বিশ্বাস নি কোথায় কাঁচা গালাগালি দিয়ে দেবে, বলে চুকো বসে গেছে বুঝতে। আমি ওয়াজ টোয়াজ করে সালাম পড়ে দোয়া করে নেমে যাবো, দেখি মাল বসে ইয়ে ভাই তুই এখন বসে হয়েছি, বলতে কি করবি, আর যা কোথায় যাবি বললি, বলে ও হুজুর যেটা ওকেন করবো সেটা একেন হয়ে গেছে। আগে তুমি আমার উঠতি দুনি, এখন তোমার আমি উঠতি দুমুন। তুমি একা ওয়াজ করবে, আমি একা বসে শুনবো। আরে ভাই আমার ভুল হয়ে গেছে, আর বলবো। চলেন, আল্লাহর নবী দিন ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত, ইমানি দাওয়াত দেওয়া শুরু করলো। আচ্ছা শোনেন, 40 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহর কোন শত্রু ছিল? জোরে বলো। আপনি মসজিদে বসে জিকির করবেন, আপনার কোন শত্রু? আপনি নামাজ পড়তে যাবেন, গ্রামে 2 গ্রুপই মারামারি হবে, হ্যাঁ আপনি কারো কিছু দেখাবানি, বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে চলে যাবেন, বলবেন চাচা আমার পাক্কা নামাজ। কথা ভালো করে শোনে, রাসূল 40 বছর বয়স পর্যন্ত একটাও শত্রু ছিল না। কিন্তু নবী যখন দিন ইসলামের হক কথা প্রচার শুরু করলো, সবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে কয়েকদিন হয়ে। খুব গুরুত্ব দিয়ে শোনেন, রাসূলুল্লাহর একদিন মন চাইলো আমি আল্লাহর কাবায় প্রবেশ করব। সুবহানাল্লাহ বলুন। রাসূল কাবায় ঢুকবেন, কাবায় চাবি দেওয়া। কাবার চাবি কার কাছে? উসমান বিন শেবা। এই উসমান বিন শেবা, এটা কিন্তু উসমানে গনি নয়, এ অন্য উসমান। তখনকার যুগে পুরো খানদানের পর খানদান, এক খানদানের কাবার চাবিটা ওদের কাছে থাকতো। তো রাসূল বললেন, উসমান কাবার চাবিটা একটু দাও, আমি ভিতরে যাব। উসমান বিন শেবা আমার রাসূলকে আটকে দিলেন। খুব গুরুত্ব দিয়ে শুনে, তোমাকে ভিতরে ঢুকতে দেব না। কেন? আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি নতুন ধর্ম চালু করছো, তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে হবে না। আয় আব্বা, কাবার ভিতরে ঢুকতে বাধা দিচ্ছেন কাকে? যিনি কাবারও কাবা। সুবহানাল্লাহ বলুন। যাকে না সৃষ্টি করলে কাবা সৃষ্টি হতো না, সেই নবীকে বাধা দিচ্ছেন। সেদিন আমিনার লাল, নূরে মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা, কসম খোদার, রাসূলুল্লাহ সেদিন তৃণমূলের নেতা নয়, সিপিএম এর নেতা নয়, কংগ্রেস আইএসএফ এর নেতা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নবী বলছেন, উসমান শুনে রেখো, আজকের তুমি আমাকে যে কাবার ভিতরে ঢুকতে বাধা দিচ্ছ, উসমান আমি আমেনার লাল বলে যাচ্ছি, এমন একটা দিন আসবে এই কাবার চাবিটা আমার হাতে থাকবে, আর আমি আমেনার লাল যার হাতে দেব, কিয়ামতের সকাল পর্যন্ত কাবার চাবি তার খানদানের হাতে থাকবে। তাদের হাত থেকে কাবার চাবি কেউ কেড়ে নিতে পারবে? করে বলো। চলে, উসমান বিন শেবা লিখছে, প্রথম আমার একটু হাসি পেয়েছে,
হাই দে, কে কাবা চাবি নিয়ে নেবে বলতে যায়, যা থাকার ঠিকানা নেই। খোদার কসম পাগল হয়ে যাবেন। শোনেন, বেশ কিছুদিন পরে আর রাসূলুল্লাহ এই কথাটা কখন বলছে, যখন জায়গায় জায়গায় নবী সাহাবাদের হত্যা করা হচ্ছে, জায়গায় জায়গায় নবী সাহাবাদের উত্তপ্ত তেলের উপরে ছাড়া হচ্ছে। উসমান বিন শেবা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু যেই বলেছে, আমার প্রথম তো একটু হাসি পেয়েছে, কিন্তু আমার মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে। আব্দুল মুত্তালিবের নাতিকে ছোট থেকে দেখে আসছি, যাই হোক আমেনার লাল আব্দুল্লাহর বেটা মিথ্যাবাদী হতে পারে পারে নই। উসমান বিন শেবা বলল, যে আন্দাজে, যে জালালি মনোভাবে রাসূলুল্লাহ সেদিন কথাটা বলেছিল, আমার কলিজায় যেন একবার আঁচ এসে গিয়েছিল। তারপরে সময় এসে গেল, মক্কা ছেড়ে সাহাবারা পালাতে শুরু করলো। এমন দিন এসে গেল, খোদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা ছেড়ে মদিনায় রাতের অন্ধকারে চলে গেল। উসমান বিন শেবা বলল, আমি সেই দিন একটু লম্বা করে শ্বাস নিলাম। দেখ, কে কাবার চাবি নেব বলেছিল, নিজের ঘরটাও বাঁচাতে পারে, বাঁচাতে পারি। কসম খোদার, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, এই অবস্থায় 3 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল, 5 বছর কেটে গেল, 6 বছর চলে গেল। সময় এসে গেল ফতে মক্কার দিনে, 20টা রোজার দিনে রাসূলুল্লাহ মক্কা বিজয় করে উটের পিঠে করে পীরের বেশে রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করছেন। কুফারে মক্কারা পালিয়ে যাচ্ছেন। আজ মক্কার মাটিতে কোন দুধ খা মায়ের লাল ছিল না, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। রাসূলুল্লাহ কাবার সামনে এসে দাঁড়ালেন, আর রাসূলুল্লাহ হাত উঁচু করলেন, আয় আমার সোনার সাহাবারা, দাঁড়াও। এই সেই খানায় কাবা, রাতের আধারে কাবা ছেড়ে আমি চলে গেছিলাম, এবার পালা কাবার চাবি নেওয়া। দেখো উসমান বিন শেবাকে। উসমান বিন শেবা তখনও ইসলাম কবুল করেনি। যখন ডাকা হলো, মাথাটা এরম নিচু করে, জানে আজকের মক্কা ফতের দিন, আমার তো মরে যাবার কথা, আমার তো কেটে দেবার কথা। ঠক ঠক করে কেঁপে কেঁপে আসছেন। নবী বললেন, উসমান কাবার চাবি দাও। কাবার চাবি রাসূলুল্লাহ তার নবুয়তের হাতে নিলেন, আর বললেন, উসমান মনে পড়ে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমেনার লাল তোমাকে বলেছিলাম, এমন একটা দিন আসবে, এই কাবার চাবি আমার হাতে হবে, আমি যাকে চাইব তার হাতে দেব, আর কিয়ামতের সকাল পর্যন্ত তার খানদানের কাছে কাবার চাবি থাকবে। উসমান বিন শেবা মাথা নিচু করে আছে। রাসূল কাবায় ঢুকলেন, মাটির মূর্তিগুলো সরালেন, বার হলেন। এই সোনার সাহাবারা, আজ আমি কাবার চাবিটা এমন একটা মানুষের হাতে দেব, কাল কিয়ামতের সকাল পর্যন্ত পবিত্র কাবার চাবি তাদের হাতে, তার খানদানের হাতে থাকবে। কসম খোদার, সেই মজমায় সিদ্দিকে আকবরের মতো সাহাবা, ফারুকে ওমরের মতো সাহাবা, উসমানে গনির মতো সাহাবা, হায়দারে কাররারের মতো সাহাবা, আবু বাইদার মতো সাহাবা দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ কাবার চাবিটা কার হাতে দেন? রাসূলুল্লাহ বার হলেন, আর উসমান বিন শেবাকে আবার ডাক দিলেন, উসমান
উসমান বিন শেবা, এখানে এসো। উসমানের জিভ শুকিয়ে গেছে। আমার মনে হয় এবার শাস্তি দেওয়ার পালা। কসম খোদার, আল্লাহর নবী, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুল খোদা, রব্বে মেহবুব, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবার চাবিটা নিয়ে উসমান বিন শেবার হাতে দিলেন আর বললেন, উসমান, কাবার চাবি আমি রাসূলুল্লাহ রাখবো না রে। এই উসমান বিন শেবা, আজ কাবার চাবিটা আমি তোমার হাতে দিয়ে দিলাম। আর আমি আমেনার লাল বলে দিচ্ছি, কাল কিয়ামতের সকাল পর্যন্ত তোমার খানদানের কাছে কাবা শরীফের চাবিটা থাকবে। তোমার খানদানের কাছ থেকে কাবার চাবিটা কেউ কেড়ে নিতে পারবে না। নবীর এই কথা বলা শেষ, উসমান বিন শেবা বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা নোকতা আমি বাদ দিছি। কোনটা জানো? রাসূল যখন মক্কায় ঢোকে সবার মাফ করে দিয়েছিল। এই সাহাবারা খবরদার, কোন মহিলা, কোন বাচ্চা যেন গায়ে হাত না পড়ে। আমভাবে সবার মাপ। কিন্তু রাসূলুল্লাহ 6 জনকে মাফ করেননি। কজনকে? জোরে বলুন। শুনলেন? ইসলামের নাম, পাগলা হয়ে যাবেন। শুনবেন, রাসূল বলেছিল ওই 6 জনার যেখানে পাবে সেখানে হত্যা করবে। ওই 6 জনার ভিতরে একজন কাবা শরীফের গেলাপ ধরে দাঁড়িয়ে এসে সাহাবারা এসে বলছে, হুজুর, অমুক ব্যক্তি কাবার গেলাপ ধরে দাঁড়িয়ে আছে। রাসূল বলছে, ওখানে হত্যা করো। হুজুর, এখানে হত্যা করলে ওর রক্ত কাবার চাদরে লাগবে। নবী বললেন, লাগে লাগুক, ওখানে হত্যা করো। তার মানে শুনলেন, এর নাম ইসলাম। মাপ মাপের জায়গায় করেন। কেউ অন্যায় করে আপনার উপরে জুলুম করেছে, বিনা অপরাধে আপনার বাড়ি ভেঙেছে, বিনা অপরাধে কেস দিয়েছে, সময় এলে কুচে দেবেন। এর নাম ইসলাম। সবর সব জায়গায় ধরবেন না। পায়ে ধরে বলে যাচ্ছি, কসম খোদার, একটা জিনিস করবেন, রাসূলুল্লাহর আদর্শটা নিজের ভিতরে রাখবেন। কারণ আমরা পৃথিবীতে মানি একমাত্র আমেনার লালকে। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ বাবাজি, এখানে একটা নকতা বলার আগে আপনাদের একটা কথা বলি। আমার দাদা পীরের ভক্ত মুরিদ এখানে আছেন। আমার দাদা হুজুরকে ভালোবাসেন, মুজাদ্দেদ জামানকে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরকে বাসবেন। দেখেন, দাদা হুজুরের সিলসিলা হক সিলসিলা, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের একটা অনুরোধ করে যাচ্ছি, দেখেন, আমরা মূল ধরে চলব। মূল ধরে চলা ভালো না খারাপ? কথা বলে না? শোনেন, আমার দাদা পীরের আওলাদদের ভালোবাসবে। আপনার যার ভাল লাগে, যার ভাল লাগে তার সাথে থাকুন, তার সঙ্গে চলুন। যার ভাল লাগছে না, দূরে থাকেন। গালি দেওয়ার দরকার নেই। কারণ আলেমদের, বিশ্বায় পীরজাদাদের গালি দেওয়া মুনাফিকের লক্ষণ, ইমানদারের লক্ষণ নয়। কারণ আলেম, উলামা, বিশ্বায় পীরজাদারা সে যে, শোনেন, আমি একটু অন্য খেয়ালের, কেন আলেম যে সিলসিলার হোক না কেন, আলেম আলেম, যে দলের হোক, যে মতের হোক, আর যে সিলসিলার হোক, আলেম আলেম। আলেমের 5 জুতো মাথায় রাখবেন।
কোনো আলেম সম্পর্কে কটু বাক্য বলবেন না। কেন? আপনি মরে গেলে দেখা যাবে আপনি যে আলেমটা সহ্য করেন না, সেই আলেমটা যখন দোয়া করছে, আল্লাহ তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদি যত কবরে চলে গেছে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও, তার ভিতরে আপনি আছেন না নেই? কথা বলুন। তাহলে আপনি আলেমকে কি করে গালি দেন? পিসাব পীরজাদাদের কি করে গালি দেন? পায়ে ধরে বলে যাচ্ছি, যার ভালো লাগবে তার সাথে থাকেন, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। এই বাবু, আমার গায়ে অনেকে অনেক স্টাম্প মেরে দেয়, মারতেও চায়, কিন্তু কসম খোদার আমি ব্যক্তিগতভাবে কারোর দালালি করি না, চামচাগিরি করি না। আমি কোনো গ্রুপেও নেই, কোনো দলেও নেই। মনে রাখবেন, আমি দাদা পীরের প্রতিটা আওলাদের পা জুতো মাথায় রাখি, দাদা হুজুরের সব আওলাদদের ভালোবাসি। যার ভালো লাগে তার সাথে বেশি চলি, যার পছন্দ হচ্ছে না দূরে থাকলাম, কটু বাক্য বলি না। মনে রাখবেন, কারিমুল্লাহ জেহাদি কারো তেল মেরে এ জায়গায় আসেনি, আর কোন গ্রুপের দালালি করে এ জায়গায় আসেনি। কসম খোদার, আমার দাদা পীরের আওলাদদের ভালোবাসি বিনা স্বার্থে, আল্লাহর জন্য। কেন? আমার দাদা পীরের আওলাদ, আমার যে দুটো দাওয়াত দেবে এ আশায় নয়, ওপরে আল্লাহ শুনছে। আমার ঈমান রিজেকের মালিককে, জোরে বলুন আল্লাহ। খোদার কসম আলেমদের ভালোবাসবেন, বলুন ইনশাআল্লাহ। তবে আপনি তাবলীগ করেন, দেওবন্দ করেন, ফুরফুরা করেন, হিজবুল্লাহ করেন, আলে হাদিস করেন, জামাত ইসলামী করেন, আর গাছে উঠে আজান দেন, পায়ে ধরে বলে যাচ্ছি, আমি কারোর বিরোধিতা করি না, কারোর বিরুদ্ধে উল্টো পাল্টা বলি না। সব সিলসিলাকে বলে যাব, যার কাছে যে হাদিস পৌঁছেছে সে সেটা নিয়ে থাকুন। তবে তিনটে কাজ করুন। কটা? কটা? আমি শুধু ফুরফুরাওয়ালাদের বলছি না, ফুরফুরা, হিজবুল্লাহ, তাবলীগ, দেওবন্দ, আলে হাদিস, জামাত ইসলামী, আজানগাছি, মুজাদ্দিদিয়া, যত সিলসিলা আছে সবাইকে বলছি তিনটে কাজ করুন। হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাম্মা সেবা করবেন, খোদার কসম মরে যাবেন সোজা জান্নাত। সুবহানাল্লাহ বলুন। কটা কাজ? তিনটে। আর ইসলাম সোজা সোজা। আমাদের মতো মৌলবীরা তো স্টেজে উঠে ইসলামটা ফতোয়া মেরে মেরে কঠিন করে দিছি। ইসলাম সোজা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, প্রথম হালাল খাও, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপরে বাম্মার সেবা করো, মরে যাবে জান্নাতে যাবে। মৌলবীদের এসব নিয়ে ওয়াজ নেই। স্টেজে উঠে এ ওর বিরুদ্ধে বলতে পারলি লাগে, এ ওর বিরুদ্ধে সে। আমার বাপ এখন বেঁচে আছে, বুঝতে পেরেছেন? কথাটা খারাপ ভাবে নেবেন না। আমি যেদিন হয়েছি আমার মা মারা গেছে, আমি কারিমুল্লাহ, মানে আমি দুনিয়ায় এসছি, আমার মায়ের ফুল পড়েনি। আমার মা মরে গেছে, আমি মায়ের দুধ এক ফোঁটা খাই নাই, আর মায়ের কোলে একবারও উঠি নাই। তবে আমার আব্বা এখন বেঁচে আছে। আমার আব্বার বয়স হলো 80 বছর, এখন সাইকেল চালিয়ে স্টেশনে যায়। তো আমার আব্বা একদিন আমার গল্প করছে, একটা বাড়িতে মিলাদ হবে। তখন আগে বাড়িতে বাড়িতে মিলাদ হতো না, কথা বলে না, এখন তো দামি দামি সব ঝাড়বাতি উঠেছে, লাইটিং উঠেছে। আর তখন আমিও ছোটবেলায় দেখেছি হেঁচাক লাইটে। এখন একটা বুড়ি মেয়ে বাড়ি মিলাদ দেবে, দুটো মোল সাহেবের দাউদ করে। প্রথম একটা মোল সাহেব গেছে, কে বলতে তো ও বুড়ি মা আর কার দাউদ করেছো? বলে কেন, দক্ষিণ পাড়ার মোল সাহেব। হাই 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 হাই, ও তো গরু গরু গরু। ব্যাস, ও মাছ কখন উঠে দাঁড়ান, তকবীর দেন, নারে তাকবীর, জোরে তকবীর দেন, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদ জামান জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। সোনার বাবাজি
অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। ভাইজান এসছেন, জানাদের পায়ের জুতো আমরা মাথায় রাখি। বসিরহাটের দরবার শরীফের আমাদের ভাইজান হুজুর এসছেন। আপনাদের অনুরোধ করে যাব, দাদা পীর হক, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর হক, তানার আওলাদরা যেদিকে আমরা সেদিকে বলুন ইনশাআল্লাহ। ভাইজান এসছে, কথা বলা বিয়াদবি হবে। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।